স্বরূপকাঠি উপজেলা পিরোজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা বা থানা স্বরূপকাঠি, যেটি বর্তমানে এখন নেসারাবাদ উপজেলা নামেই পরিচিত, যার আয়তন 200.33 বর্গ কিলোমিটার বা 77.35 বর্গ মাইল, যার জনসংখ্যা 2,30,966 জন। স্বরূপকাঠি উপজেলার নামকরণের ইতিহাসটা নতুন প্রজন্ম হয়তো অনেকেই জানে না, আবার যারা জানে তারা হয়তো বই পড়ে জেনেছেন। আজকে আমরা স্বরূপকাঠির নামকরণের ইতিহাস জানব। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। 1970 সালে পিরোজপুর থানার উত্তরাংশে কাউখালী গ্রাম সংলগ্ন কালীগঙ্গা নদীর তীরে কেওয়ারি গ্রামে কেওয়ারি নামে একটি থানা স্থাপিত হয়। কালের প্রবাহে কেওয়ারি গ্রাম কালীগঙ্গা নদীতে বিলীন হয়ে যায়। পরবর্তী সময়ে প্রশাসনিক সুবিধার জন্য 1906 সালে কেওয়ারি থানা স্থানান্তরিত হয় এবং স্বরূপকাঠিতে এটি পুনরায় প্রতিষ্ঠিত হয়। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খানের কাছ থেকে এক সনদ গ্রহণের মধ্য দিয়ে বাংলা 1149 সাল, ইংরেজি 1742 সালে রতনদী কালিকাপুর পরগনার সৃষ্টি হয়। এ পরগনাটি নাজিরপুরের অংশসহ অন্যান্য অঞ্চল নিয়ে স্বতন্ত্রভাবে গঠিত হয়। জনৈক রত্নেশ্বরের পুত্র কৃষ্ণরাম এ পরগনার সঙ্গে সংযুক্ত হন। নাজিরপুর এবং সেলিমাবাদ পরগনার বিচ্ছিন্ন অংশ থেকে এ পরগনার জন্ম হয়। স্বরূপকাঠি থানা সংশ্লিষ্ট অঞ্চল রতনদী কালিকাপুর পরগনার অন্তর্গত ছিল। মূল জমিদার এ পরগনার রাজস্ব যথাসময়ে পরিশোধ করতে না পারলে এ জমিদারির অংশ 3 জনে খরিদ করেন। তারা হলেন স্বরূপচন্দ্র গুহ, বৃন্দাবন চক্রবর্তী ও চন্দ্রনাথ সেন। স্বরূপকাঠির জমিদার স্বরূপচন্দ্র গুহের পৈতৃক নিবাস এ অঞ্চলেই ছিল বলে লোকশ্রুতি আছে। হীরালাল গুপ্তের স্বাধীনতা সংগ্রামে বরিশাল বইয়ের 17 পৃষ্ঠায় উদ্ধৃত আছে যে 1880 সালের পূর্বে বরিশালে 17 জন উকিল এবং ব্যারিস্টারের মধ্যে স্বরূপচন্দ্র গুহ ছিলেন স্বনামধন্য এবং বিশেষভাবে প্রসিদ্ধ। তিনি এতটা সম্মান এবং প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিলেন যে তার সঙ্গে আর কারো তুলনা করা হতো না। তিনি আরবি, ফার্সি, উর্দু প্রভৃতি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন। তার অসাধারণ বক্তৃতা ক্ষমতা ছিল। তার ফার্সি ভাষার বিশুদ্ধ উচ্চারণের সঙ্গে আইনের বক্তৃতা শোনবার জন্য প্রত্যহ আদালত গৃহে লোকে লোকারণ্য হতো। স্বরূপচন্দ্র গুহ ওকলাতি করে বহু অর্থ উপার্জন করেছিলেন এবং বহু অর্থ ব্যয়ে জমিদারির অংশ ক্রয় করে রায় চৌধুরী আখ্যা লাভ করেন। 1869 খ্রিস্টাব্দে বাংলা 1276 বঙ্গাব্দে বন্যায় দক্ষিণ শাহবাজপুরের গ্রামগুলো বিধ্বস্ত হওয়ায় স্বরূপচন্দ্র 40,000 টাকা বিনা সুদে দুর্গত জনগণের সাহায্যার্থে ঋণ দিয়েছিলেন। ওই মহৎ ব্যক্তিত্বের নামে স্বরূপকাঠি থানার নামকরণ হয় বলে কথিত আছে। অন্যদিকে স্বরূপচন্দ্র গুহের পুত্র গোবিন্দচন্দ্র গুহের নাম অনুসারে স্বরূপকাঠির সারেংকাঠি ইউনিয়নের একটি গ্রামের নাম গোবিন্দ গুহকাঠি হয়। এরপর তাকে মুনিনাক নামে আখ্যায়িত করা হয়। সেখানে এখনও স্বরূপচন্দ্র গুহের বংশধরেরা বসবাস করছেন। অন্যভাবে কথিত আছে যে এককালে সন্ধ্যা নদীর তীরে গাছপালা বন বাদারে আবৃত গ্রামটির নয়নাভিরাম দৃশ্য সকলের দৃষ্টি আকর্ষণ করত। স্বরূপে তার পরিচয়ের বিস্তৃতি ও বিস্তর ঘটে, যার কারণে স্থানটির নাম হয় স্বরূপকাঠি বা স্বরূপকাটি। স্বরূপ শব্দটির অর্থ স্বীয় বা নিজ রূপ এবং কাঠি বা কাঠি অর্থ একনর কণ্ঠহার বা সোনার কাঠিও বলা হয়। 1985 সালে সারসিনার বিখ্যাত পীর এ অঞ্চলের বুজুর্গ অলি হযরত মাওলানা নেসার উদ্দিনের নাম অনুযায়ী স্বরূপকাঠি থানার নাম পরিবর্তন করে নেসারাবাদ নামকরণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। তবে নেসারাবাদ নামটি কাগজপত্রে থাকলেও এলাকাবাসীর কাছে এবং দেশ জুড়ে স্বরূপকাঠি নামটি সমাদৃত এবং প্রচলিত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো নামকরণের ইতিহাস নিয়ে হাজির হব।
Thank you.